ওয়েলকাম টু শেলিজ হোম রেসিপি। আজকে তৈরি করে দেখাবো লতি চচ্চড়ি। চিংড়ি মাছ ছাড়াই খুব সুস্বাদু লতি চচ্চড়ি কী করে করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রেসিপিটি করতে আমাদের লাগছে একটি কড়াই বা প্যান, সেখানে আমি নিয়ে নিচ্ছি ঝাল, পেঁয়াজ এবং রসুন। ঝালের পরিমাণটা যতটা আপনাদের ভালোবাসেন ততটাই দিবেন। আমি যেহেতু ঝাল লাভার তাই ঝালের পরিমাণটা একটু বেশি। এখন ঝাল, রসুন এবং পেঁয়াজকে আমি একটু তেল দিয়ে ভেজে নিব। এখানে ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি। বাটা মশলার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর। আপনারা এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। এখানে আমি জিরা, রসুন এবং আদা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে হালকা করে নাড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি হালকা করে এটাকে একটু নাড়া দিয়ে নিব। এটাকে নাড়াচাড়া করে এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আজকে কম লতি রান্না করছি তাই পানি পরিমাণটাও কিন্তু কম। লতি পরিমাণ বেশি হলে পানি পরিমাণটাও সে অনুযায়ী দিতে হবে। এখন পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিব, বলক আসার অপেক্ষা করব। তো আমাদের বলক চলে এসেছে। এখন আমি এখানে লতিগুলো দিয়ে দিব। লতিগুলো খুব আস্তে করে দিতে হবে, নাহলে গরম পানি ছিটে হাতে লাগতে পারে। লতিগুলো দিয়ে আমি এখানে এটাকে নাড়া দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আলতো হাতে একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোনো শুরু হবে। তো আমাদের বলক আসা শুরু হয়ে গেছে। এখন আমাদের আর কিছু করতে হবে না, আমাদের রান্না কিন্তু শেষ। এখন পানি টানলেই হয়ে যায়। তো কি দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানিটা শুকিয়ে এসেছে। তো পানিটা শুকানোর পরে এটা দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে। তো আমাদের যে পানিটা আছে এটা পুরোপুরি আমরা শুকিয়ে ফেলবো। এটার পুরোপুরি পানি শুকিয়ে গেলে কিন্তু আমাদের রান্না ডান। খুবই অল্প মশলা এবং খুবই অল্প পরিমাণে ঝাল পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা তরকারি তৈরি করতে পারি। তো দেখতে যেটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতেও ঠিক তেমনই। তো আমাদের লতি চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। চিংড়ি মাছ ছাড়া এত সুন্দর চচ্চড়ি কিন্তু ওয়াও! তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন।